গেট থেকেই ডাক্তারবাবু বিদায় নিলেন, বাড়ির ভেতরে আসলেন না, রেগে টং হয়ে চলে গেলেন একেবারে। শুনে আমি অবাক হই, বলেন কি আপনি? হ্যাঁ মশাই। তারপর আরও কতবার তাকে কল দেওয়া হয়েছে, মোটা ফিয়ের লোভ দেখিয়েছি, এ বাড়ির ছায়া মারাতেও তিনি নারাজ। আশ্চর্য তো, কিন্তু এ পাড়ায় ভালো ডাক্তার বলতে তো উনি, রাম ডাক্তার ছাড়া তো কেউ আর নেই এখানে। হর্ষবর্ধন অনুনয় করেন, দেখুন যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে আপনি আনতে পারেন তাকে, দেখি চেষ্টা চরিত্র করে, বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এক একটা ডাক্তার এমন অবুঝ হয়, এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না। সেবার পড়ে গিয়ে বিনির একটু ছড়ে যেতেই বাড়িতে এসে দেখবার জন্যে তাকে ডাকতে গিয়েছি, কিন্তু যেই না বলেছি ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে, যদি দেখেন এসে একটু দয়া করে। ছড়ে গেছে? রক্ত পড়েছে? তা একটু রক্তপাত হয়েছে বই কি। সর্বনাশ! এই কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া আর রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা, দেখি তো। বলেই তিনি তার ডাক্তারি ব্যাগের ভেতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন। এবার শুয়ে পড়ুন তো চট করে, বলে আমায় একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুয়ে দিলেন তার টেবিলের উপরে। শুয়ে পড়ুন চট করে, আর একটি কথাও নয়। মুখগহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো, তার উপায় কি? প্রতিবাদ করার জয়ই পেলাম না, আর তিনি সেই ফাঁকে পেল্লায় এক সিরিঞ্জ দিয়ে একখানা ইঞ্জেকশন ঠুকে দিলেন আমায়। বাস, আর কোনো ভয় নেই, অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দিলাম, ধনুষ্টঙ্কারের ভয় রইল না আর। বলে আমার মুখের থেকে থার্মোমিটারটা বার করলেন, দেখে বললেন, জ্বরটারও হয়নি তো? না, ভয় নেই কোনো আর, বেঁচে গেলেন এ যাত্রা। মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম, ডাক্তারবাবু আমার তো কিছু হয়নি, আমি পড়ে যাইনি, ছড়েও যায়নি আমার বোন বিনি পড়ে গিয়ে ছড়ে গেছে। কথাটা আপনি না বুঝেই